হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, ফিফথ সেমিস্টারে কিন্তু মাইনর হিসাবে তোমরা রেখেছো এডুকেশন অনেকে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সোসিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমরা যদি এই সেমিস্টার কিংবা পরবর্তী সেমিস্টারেও আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে নিও। এছাড়া আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারবে। 4টা মেজরের পেপার সাথে একটা মাইনরের পেপার সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষা আসবেই, একেবারে 200% লিখে রাখতে পারো, আসবেই পরীক্ষা এই প্রশ্নটা। 100% দিয়ে থাকি আমি, এটা বলে দিলাম, আসবেই পরীক্ষায়, একটাই কমন, মিলিয়ে নিও এই প্রশ্নটা, আসবেই পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন, শিক্ষা সমাজবিজ্ঞান কাকে বলে? শিক্ষা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করে। এই যে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান একটা শিক্ষা সমাজবিজ্ঞান, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আসবেই পরীক্ষায়। নেক্সট চলে আসবো, সামাজিক পরিবর্তনের উপাদানগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষার ভূমিকা। উপাদানগুলো এটা 6-এ আসতে পারে এই প্রশ্নটা। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও। শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব বর্ণনা করো। সংস্কৃতির পশ্চাদমুখীনতা বলতে কি বোঝো? মোটামুটি পড়ে নেবে এই কোশ্চেনটা। নেক্সট, শিক্ষার দিক থেকে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তপশিলি জাতি, যেটা এসসি বলি আমরা, তপশিলি উপজাতি, যেটাকে আমরা এসটি বলি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, যেটাকে আমরা ওবিসি বলি, এই সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। নেক্সট, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি ও সমাজের মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে। আচ্ছা, নেক্সট, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো? উপযুক্ত উদাহরণ সহ সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ। এই প্রশ্নটাও পরীক্ষায় আসবেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 100% কমন প্রশ্ন, এটা আসবেই পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, জনসম্প্রদায় বলতে কি বোঝো? জনসম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য, এটা হালকার উপর দিয়ে পড়বে। নেক্সট, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে টিকা লেখো। এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়তে হবে। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যগুলি, এটা 6-এর ইন্ডিভিজুয়ালি কোশ্চেনটা আসতে পারে, যেমন প্রাথমিক গোষ্ঠী বৈশিষ্ট্য, আবার গৌণ গোষ্ঠী বৈশিষ্ট্যগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আসতে পারে। সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা, এটাও 6-6 করে আসতে পারে। নেক্সট, সামাজিক সচলতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা 5টা স্টার করে রাখো, আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন। সামাজিক সচলতা বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে সামাজিক সচলতার প্রকারভেদগুলি লেখো। সামাজিক সচলতার আরেকটা নাম আছে, এটা কিন্তু বলে সামাজিক গতিশীলতা, মনে রাখবে, সামাজিক গতিশীলতা লিখে রাখো, গতিশীলতা। পরীক্ষা যদি আসে এইভাবে প্রশ্নটা, যে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো? সামাজিক গতিশীলতা কয় প্রকার ও কি কি আলোচনা করো, তাহলেও কিন্তু এই প্রশ্নটার উত্তরটাই লিখতে হবে, ঠিক আছে? এর মধ্যে দেখো ছোট প্রশ্ন আছে, উল্লম্বী গতিশীলতা, অনুভূমিক গতিশীলতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর মধ্যেই, তো সেটা কিন্তু 3 মার্কসের জন্য আসতে পারে। নেক্সট, ভারতে নারীদের শিক্ষা জন্য শিক্ষামূলক সুবিধাগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার্থীদের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের মেইনলি যে প্রশ্নগুলো ছিল 12 নম্বরের, এই হচ্ছে প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো পড়লে পরেই হয়ে যাবে। এই প্রশ্নটাও কিন্তু পড়তে হবে মোটামুটি। সামাজিক সংস্থা বলতে কি বোঝো? শিক্ষার সংস্থা হিসাবে পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম এবং ধর্মের ভূমিকা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটাও পড়া উচিত, ঠিক আছে? এই প্রশ্নটাও ভালো করে পড়বা। এবার প্রশ্নমান 6-এর যে প্রশ্নগুলো আছে, সেই 6-এর প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে, সবাই যেন উপকৃত হতে পারে, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন দেখে নাও, আজকে 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং শিক্ষার সমাজবিজ্ঞান ধারণা দুটি বর্ণনা করো। নেক্সট রয়েছে, শিক্ষা বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসবেই পরীক্ষায়। প্রথম প্রশ্নটা যেটা আমি বললাম, আলোচনা করলাম, এটা আসবেই পরীক্ষায়। দ্বিতীয় প্রশ্নটা কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না হলেও পড়ে যেও, কারণ বাই চান্স পরীক্ষায় আসতেও পারে। নেক্সট রয়েছে, সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করা বা ব্যবস্থাগুলি আলোচনা করা, হালকার উপর দিয়ে দেখবে। বর্তমান সমাজে মানব সম্পদ বিকাশের তাৎপর্য বর্ণনা করো। এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমাকে দেখা উচিত, কারণ পরীক্ষায় প্রশ্নটা কিন্তু আসতেও পারে। মানে খুব একটা বেশি যে বলবো আমি যে গুরুত্বপূর্ণ নয় এমনটা কিন্তু নয়, এটা কিন্তু
মোটামুটি পড়ে যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, সামাজিক গতিময়তা ও গতিশীলতা বলতে কি বোঝো? সামাজিক গতিময়তার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তো এটা 12তেও দিয়েছি, তোমাদের 6এও দিচ্ছি। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের শিক্ষার্থীদের সমস্যাগুলো, এটাও আমি 12তে দিয়েছি, আবার 6এও দিচ্ছি। এই প্রশ্নটা ভালো করে পড়বে। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো। সামাজিক গোষ্ঠী কাকে বলে শ্রেণীবিভাগগুলো আমি 12তে দিয়েছি, আর এটা কিন্তু 6এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার যুক্ত প্রশ্ন, ভালো করে পড়বে। নেক্সট, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য এবং প্রকৃতি, ভালো করে পড়তে হবে। শিক্ষার মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়া উচিত। নেক্সট রয়েছে তোমাদের যে প্রশ্নটা, ঠিক আছে, সেটা হচ্ছে শিক্ষার মাধ্যম হিসাবে ধর্ম এবং প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়বে। সামাজিক পরিবর্তনের উপাদান এবং কারণগুলি বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। শিক্ষাক্ষেত্রে তপশিলি জাতি তপশিলি উপজাতি শিক্ষার্থীদের সমস্যাগুলো, এটা বারবার দেওয়া হয়ে যাচ্ছে, কোশ্চেনটা দুবার দিয়েছি, তো এটা পড়তে হবে না। শিক্ষা সংস্থা হিসেবে ধর্মের ভূমিকা পড়তে হবে না, এখানে দিয়েইছি আমি অলরেডি 10 নম্বর কোশ্চেনটা, এটা পড়তে হবে না। সামাজিক সচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এই প্রশ্নটাও দেওয়া হয়েছে, দেখো এই যে ঠিক আছে, এখানে দেখো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা। এখানে এই যে সামাজিক গতিময়তা, এখানে শিক্ষার ভূমিকা আমি বলেছি। সামাজিক গতিময়তা, সামাজিক সচলতা, এই যে বিষয়টি রয়েছে এটা কিন্তু সেম বিষয়, সুতরাং এটা আবার ইন্ডিভিজুয়ালি পড়ার প্রয়োজন নেই। নেক্সট, ভারতীয় সমাজে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা আলোচনা করে, এটা একটু ভালো করে পড়বে। এবার প্রশ্নমান 3-এর জন্য 100% কমন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বলে দেই। 3 নম্বরের জন্য শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, প্রাথমিক গোষ্ঠী ভালো করে পড়বা। সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, ভালো করে পড়বা। নেক্সট রয়েছে শিক্ষার প্রত্যক্ষ সংস্থার যে কোনো দুটি উদাহরণ দাও, ভালো করে পড়বা। মানব সম্পদ উন্নয়নের সংজ্ঞা লেখো বা তাৎপর্য, ভালো করে পড়বা। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য শিক্ষাক্ষেত্রে যে কোনো 3টি ব্যবস্থার উদাহরণ দাও, ভালো করে পড়তে হবে। নেক্সট, সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ উপাদানগুলি, সংস্কৃতি কি, ভালো করে পড়বা। শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক, প্রতিষ্ঠান বলতে কি বোঝো, সম্প্রদায় বলতে কি বোঝো, এগুলো প্রত্যেকটা কোশ্চেন পড়া উচিত ভালো করে। পরিবার একটি শিক্ষা সংস্থা, ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিকীকরণ কাকে বলে, প্রগৌণ গোষ্ঠী কি, সামাজিক সচলতা, এটা আগেও দিয়েছি আমি। এগুলো ম্যাক্সিমাম কোশ্চেন তুমি বড়তে পেয়ে যাবে, আমি ইন্ডিভিজুয়ালি এখানে দিয়ে রেখেছি যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। সাংস্কৃতিক বিলম্বন, সামাজিকীকরণের ক্ষেত্রে যে কোনো 3টি উপাদান, সামাজিক পরিবর্তনের সংজ্ঞা, গণমাধ্যম কি, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো, শিক্ষার সংস্থা হিসেবে রাষ্ট্রের 3টি কাজ লেখো, পিছিয়ে পড়া শ্রেণী বলতে কি বোঝো, প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থা 2টি উদাহরণ লেখো। তো এই ছিল আজকের 100% কমন সাজেশনস তোমাদের মাইনর এডুকেশন। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসগুলো পেতে হলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।